নমস্কার বন্ধুরা, সোমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। এখানে 10টা পটল নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে এই পটলটা সাদা তেলে একটু ভেজে নেব। আর পটলের মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়ে সাইডে গায়ের মধ্যে একটুখানি চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এখানে পটলগুলো ভাজা হচ্ছে, চলুন ভাজা হতে হতে কী কী নিয়েছি একটু দেখে নিই। এখানে হচ্ছে দুটো পেঁয়াজ দিয়েছি, তার থেকে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর একটা কিছু কুচিয়ে নিয়েছি, আর 7-8টা রসুন কোয়া গ্রেট করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কাও একটু ঘষে নিয়েছি, আর এখানে হলো একটু টক দই, আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো আর সামান্য নুন। চলুন ওটা ভাজা হতে হতে আমরা এখানে সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। চলুন, পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমরা তুলে নিয়ে একটা পাত্রে পেঁয়াজটা দিয়ে দিলাম। আগে গোটা পেঁয়াজটা দিই, সাইডে ভাজা ভাজা হয়, তারপরে এটা আবার ভাজা ভাজা হচ্ছে। গোটা পেঁয়াজ ওই কুচনো পেঁয়াজটা দিলাম আর ওটা দিলাম, কারণ দুটোই মুখে পড়লে ভালো লাগবে, একটু পেস্ট হয়ে যাবে। এবার একটু নুন, সামান্য হলুদ দেবো, নুনটা দিয়ে দিলাম, সামান্যই দেবো কারণ আগে পটলে নুন দেওয়া আছে। এবার রসুনটা আর কুচনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার এতে সামান্য ধনে গুঁড়ো দেবো, একটা পাত্রে সামান্য লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার আর একটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিলাম, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। এর মধ্যে এটা দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা হবে, যখন তেল ছেড়ে দেবে তখন পটলটা দিয়ে দেবো। তার আগে একটুখানি সামান্য চিনি দেবো। চিনিটা দিলে একটু স্বাদ হবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়েছে, পটলটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য 1 চিমটি গরম মশলা দিয়ে দিলাম। কষাতে কষাতে গায়ে থেকে তেল বেরোবে। এবার এই ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি হয়ে এসছে। দিয়ে বাটিটার মধ্যে একটু জল দিয়ে সামান্য এটা দিয়ে দিলাম। এটা মোটামুটি জলটা একটু ছেড়ে আসলে কমপ্লিট হয়ে যাবে। পটলটা বেশ মোটামুটি হয়ে এসছে। চলুন আমাদের পটলের এই দই পটলের রেসিপিটা শেষ করলাম। কেমন লাগলো বানিয়ে খেয়ে আমাকে বলবেন।